হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিনের মধ্যেই তো শীত আসতে চলেছে, আর শীত মানেই তো নানান জায়গায় ঘুরতে যাওয়া আর নানান রকম খাবার খাওয়া। সো চলুন শুরু করা যাক নতুন সিরিজ, উইন্টার ট্যুর ইন কলকাতা বা কলকাতায় শীতের ভ্রমণ। কলকাতায় অনেক ঘোরার জায়গা আছে, তার মধ্যে প্রথম এপিসোডে আমি বেছে নিয়েছি কলকাতার ভেতরে আরেকটি শহর, যেখানেতে সায়েন্স আর মজার একত্রিত হয়েছে। বলুন তো দেখি জায়গাটির নাম? সায়েন্স সিটি। তবে আমরা ঘুরতে যাওয়ার আগে সেই জায়গাটি সম্পর্কে কিছুটা জেনে নি। চলুন, বলুন তো দেখি এই সায়েন্স সিটির বয়স কত? সায়েন্স সিটির বয়স 28 বছর। হ্যাঁ, সায়েন্স সিটি 1 জুলাই 1997 প্রতিষ্ঠিত হয়েছিল, প্রায় 500 একর জমি নিয়ে। এশিয়ার অন্যতম বৃহৎ বিজ্ঞান কেন্দ্র এবং পার্ক, যা ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের দ্বারা পরিচালিত। এখানে দেখার জন্য অনেক কিছু আছে, যেমন অ্যাকোয়ারিয়াম আছে, সায়েন্স পার্ক আছে, আর্থ এক্সপ্লোরেশন আছে, অনেক কিছু। আর এটি কিন্তু ইএম বাইপাসে অবস্থিত। এটি সম্পর্কে আরো কিছু তথ্য আমি আপনাদেরকে স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি, যেগুলো আপনারা দেখে নেবেন এটির রুট ম্যাপ কি এবং এটি কিভাবে যাবেন এবং এটি কোথা থেকে কত ডিস্টেন্সে তৈরি। যেমন শিয়ালদা স্টেশন থেকে 5 কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু আমাদের সায়েন্স সিটি। আমি কিন্তু এগুলো সায়েন্স সিটির কেস স্টাডিতে পেয়েছি। আর সায়েন্স সিটির ওপেনিং টাইমিং কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি। সো চলুন আমরা ওখানে যাই এবং বাকি ইন ডিটেলস আমি আপনাদের ওখানেই বলে দিচ্ছি। আমি কিন্তু এখানে গেছি সায়েন্স সিটির উদ্দেশ্যে। আমরা কিন্তু নেমে গেছি, আমাকে গেট নাম্বার 4 এর এখানে নামিয়েছে রুপি গড়িয়া পার্ক। দেখি ওপারে যাব, এখান থেকেই যাব। সো আপনারা যদি চান আপনারা কিন্তু পার্ক সার্কাস হয়েও আসতে পারেন। সো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি সায়েন্স সিটি। এবার চলুন আমরা ভেতরে ঢুকবো এবং টিকিট কাটবো, এটা বাকিটা আমি আপনাদের দেখাচ্ছি। ঢোকার মুখে আপনারা এরকম একটা জায়গা দেখতে পারবেন, সেই ম্যাজিক্যাল কল। এই দিকে দেওয়া আছে পার্কিং এবং কনফারেন্স সেন্টার, আর ওটা হচ্ছে মেন জায়গা, মেন এন্ট্রান্স গেটে দেখতে পাচ্ছেন। আর এখন দেখে নিন এখানে কি কি আছে টিকিট কাউন্টার। সো চলুন ভেতরে ঢুকি আমরা ধীরে ধীরে। এখন বাজে 11টা 40। এবার চলুন দেখি আমরা, এখানে সব অ্যারো দেওয়া আছে, টিকিট কাউন্টার, এক্সিট, সায়েন্স সিটি কলকাতা। এই দিকটাতে দেখা যাক রোপওয়ে, যেটা আমরা অবশ্যই চড়বো। সো চলুন আগে টিকিটটা কেটে নিই। খুব একটা ভিড় নেই এখানে। এন্ট্রি করে নিয়েছি সায়েন্স সিটিতে। তো যিনি এখানে গাইড ছিলেন উনি আমাকে একটু গাইড করে দিলেন যে কোথায় কি শো দেখা যাবে, মানে কখন দেখবো না দেখবো সেই ওয়াইজে টিকিটের ডিটেলসও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা কি সুন্দর দেখুন। আর আমার না 12:30 থেকে ফার্স্ট শো আছে, তো ফার্স্টে আমি এখানে চলে যাই, দেন আর উনি গাইড করলেন যে একদম লাস্টে রোপওয়েটা চড়তে। দেখুন জায়গাটা, আমি এখন যাচ্ছি ডোম বিল্ডিংটাতে। আর আমার টিকিট ফার্স্ট হচ্ছে টাইম মেশিন। আমার অল টোটাল যেটা পড়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো তার আগে চলুন এখানে চলে যাই। আর এখানে ছোট্ট একটি পার্ক আছে, আগে 3টে দেখিনি, শো আছে পরপর 3টে শো দেখার পরে দেন আমরা যাব ওই বিল্ডিংটাতে, ওখানেতেও শো আছে। এইখানে দেখুন যেতে যেতে দেখাই, পায়রা, খরগোশ,
চলুন আমি আপনাদের দেখিয়ে দিই মাঠটা। এখানে কিন্তু অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, তো ফার্স্টে আমরা টাইম মেশিনে চলে যাই। এখানে লেখা আছে ফুলডম থিয়েটার টাইম মেশিন। সো ফার্স্টে আমরা টাইম মেশিনে যাই। স্পেস ওডিসি, মেরিটাইম সেন্টার, চায়না মোশন হল। এন্ট্রি নিয়ে আমরা প্রথমে আমরা চলে নেবো টাইম মেশিনটা, কারণ এই জায়গাগুলোতে না ফাঁকা পাওয়াটা খুব চাপের হয় রাইডগুলো। তো ফার্স্টে আমরা চলে নিই টাইম মেশিন। এ দেখুন ওখানে চলছে সবাই টাইম মেশিন, টাইম মেশিনটা চলে নিই। এটা হচ্ছে টাইম মেশিনের লাইন। আমরা আগে টাইম মেশিনটা চড়ে নিচ্ছি, কিন্তু বলে দিই টাইম মেশিনের ভেতরে কিন্তু আমি ভিডিও বানাতে পারবো না, কারণ এটা অ্যালাউড নয় টাইম মেশিনের ভিতরে ভিডিও বানাতে। এখানে প্রত্যেকজন গাইড কিন্তু খুব ভালো, এবং যারা আছেন গাইড তারাই কিন্তু আমাকে এভাবে সাজিয়ে দিয়েছে টাইম ওয়াইজ, যে কি কি টাইমে কি কি দেখা যাবে। টাইম বাজে 12টা, আর আমার টাইম মেশিন দেখতে কিন্তু টাইম লাগে 5 মিনিট। 5 মিনিটের শো হয়। তারপরে আমি কিন্তু চলে যাব 12:30টাতে সায়েন্স অনার সেপারেটে। দেখা যাক যে কি দেখা যায় ওখানে, কি শো হয়। সো আই এম সো এক্সাইটেড। এই পুরোটা কভার করতে কিন্তু আপনাদের টাইম লাগবে জাস্ট 4টের সময়। আমাকে উনি আগেই বলে দিয়েছিলেন যখন টিকিটটা কাটছিলাম, তোমার কাছে টাইম আছে তো, সবগুলো শেষ হতে কিন্তু 4টে বাজবে। আমি বললাম যে হ্যাঁ আমার 6টা অবধি টাইম আছে, কোনো অসুবিধা নেই। তখন বললো ঠিক আছে, তাহলে তো কোনো অসুবিধাই নেই। এই পুরো 330 টাকার প্যাকেজে আমি কিন্তু সবকটা রাইড পেয়ে যাচ্ছি, শুধু 3টে রাইড বাদ দিয়ে। তাতে অসুবিধা নেই। এক হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, সেটা সেকেন্ড হচ্ছে যেটা রোপওয়েও আছে সেটা, আর একটা হচ্ছে নর্মাল 3D একটা শো হয় সেটা। 3টে ছাড়া আমি কিন্তু সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি। সো তোমরা যদি চাও তোমরা 330 টিকিটটা কিন্তু কাটতে পারো। 330 টিকিটটা কিন্তু সবগুলো রাইড প্রায় ফ্রি হয়ে গেছে শো টাইম মেশিনে। এবার ওনারা বেরোচ্ছেন, এবার আমরা ফাইনালি টাইম মেশিন শেষ হয়ে গেছে। দারুণ হলো। বার্লিন চায়না দেখালো, চায়নার ট্যুর ঘুরলাম, আমরা চায়নার ট্যুর করলাম। সো খুব সুন্দর দেখালো। সো এখন আমরা আমাদের যাব নেক্সট শোতে। সো চলুন যাওয়া যাক। তো এখন আমরা যাচ্ছি সায়েন্স অনার স্পেস দেখতে। এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস আছে সায়েন্স অনার স্পেস, এটা। তার আগে চলুন দেখে নিই এই জায়গা। গরম লাগছে, লিটারালি আমার গরম লাগছে জায়গাটা। সুইচটি টিপুন এবং কম্পমান্তরে গঠিত লুপগুলো পর্যবেক্ষণ করুন। তো এবার চলুন, আমরা অনেক কিছু অ্যাক্টিভিটিস ট্রাই করেও নিলাম। এবার আমরা লাইন দিতে চলে যাই। লাইনটা দেখছেন কত বড় হয়ে গেছে। লাইনটা দিয়ে দিই। বাজে 12:22, সরি 12:23, আর আমার শো টাইম কিন্তু 12:30। সো দরজা খুলে দিয়েছে, এবার আমি এন্ট্রি নিচ্ছি। তো শেষ হলো শোটা। তো সত্যি খুব ভালো লাগলো, বিকজ এখানে অনেক নলেজেবল জিনিস জানতে পারলাম, আমাদের স্পেস, আমাদের আর্ট, সবকিছু নিয়ে। সো আপনারা অবশ্যই এখানে আসবেন দেখতে, জায়গাটা ভালো। সো আমাদের কাছে টাইম আছে, কিন্তু একটা শো 8:40 বাজে। আমরা একটু কিছু অ্যাক্টিভিটি করে নিই, তারপর আবার আমরা আগের যে জায়গাটা দেখেছিলাম ওখানে ছিলাম, যেখানে আমরা টাইম মেশিন চড়েছিলাম।
সেখানেতে যাবো। সায়েন্স সিটিতে এসেছি আর শুধু কি আমরা শো দেখবো সেটা কি হয়? অ্যাক্টিভিটি করবো না? চলুন দেখা যাচ্ছে কিছু মজার অ্যাক্টিভিটি। চলুন আমরা কিছু গান বানাই। পিয়ানো একটা বাজতে যায়। চলুন, আমাদের কাছে অনেক কিছু আছে এখন অ্যাক্টিভিটি করার। দেখি টর্নেডোটা দেখিনি। আমার শো হচ্ছে স্পেস থিয়েটার। চলুন দেখা যাক। আগে একবার দেখেছিলাম স্পেস থিয়েটারে, তখন আমাদের দেখেছি অরোরা। আমরা যাচ্ছি হচ্ছে স্পেস থিয়েটার। চলুন, শো টাইম কিন্তু একটাই, আর এখন অলমোস্ট একটা বাজতে যায়। সেখানে লাইন আছে, লাইন দিয়ে আমরা ঢুকবো। কিন্তু আমার মোস্ট ফেভারিট তো চলুন, আমরা যেখানে ইচ্ছা বসতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমরা এই জায়গাটাতে বসি। এটা আমার কিন্তু সায়েন্স সিটিতে কিন্তু এটা আমার খুব ফেভারিট একটা জায়গা। তো আমার কিন্তু দেখা শেষ হয়ে গেছে শোটা, সত্যি খুব ভালো লেগেছে আমার। তো এখন কিছু খেয়ে নি, খিদে পেয়েছে। তারপরে আমরা আবার 3টের সময় শো টাইম আছে। এটা চশমা পরেছি বলে এরকম দেখা হয়েছে। সো আমাদের কিন্তু অলমোস্ট সব কিছু দেখা হয়ে গেছে। তো এখন বাকি শুধু জঙ্গল সাফারিটা। তো জঙ্গল সাফারি করার আগে কিছু খেয়ে নি, কারণ তারপরে আবার 3টে থেকে শো আছে আমাদের। সেটা ওই বিল্ডিংটাতে, ওই বিল্ডিংটাতে দেখিয়ে দিচ্ছি, ওই বিল্ডিংটাতে। তো তার আগে আমি কিছু খেয়ে নিই, কারণ খিদেও পেয়েছে, আর কিছু অ্যাক্টিভিটিও করে নিই। তারপরে দেখছি জঙ্গল সাফারিটা যদি হয় তো করবো, না হলে ওখানে চলে যাবো। আমাদের কাছে এখন টাইম আছে অনেক, অসুবিধা নেই। আপনারা যদি চান আপনারা বাইরে থেকে খাবার এনে খেতে পারেন, আবার এখানে ক্যান্টিনও আছে, এখানেরও খাবার খেতে পারেন। আমরা একটু এদিকটাতে ঘুরে নিই, দেখি যদি মিররের রুমটা যদি পাওয়া যায়। মিরর রুম, ম্যাজিক রুম, অনেক কিছু রুমস আছে ওপরে, আই গেস এটার। তবে এখানে বলতে গেলে এত অ্যাক্টিভিটিস আছে, বাচ্চারা কিন্তু বোর হবে না। আর সারাদিনের জন্য কিন্তু শীতকালেতে ঘোরার পক্ষে একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। আপনারা নানান রকম গ্রাউন্ড অ্যাক্টিভিটি করতে পারেন, বা নানান জায়গায় আপনারা শো দেখতে পারেন এখানেরই। তো দুর্দান্ত জায়গা, আমার তো খুব প্রিয় জায়গা একটা, ডেফিনেটলি। তো তার জন্যই, আর তার মধ্যে ওই যে সায়েন্সের নগর। সো সব মিলিয়ে কিন্তু ওভারঅল খুবই সুন্দর জায়গা সায়েন্স সিটি। আপনারা একদিন কিন্তু শীতকালেতে কাটাতেই পারেন এই জায়গাটায় সপরিবারে।
এখন আমরা দেখতে চলেছি এভলিউশন অফ লাইফ ডার্ক রাইড স্টার্ট হচ্ছে। सबसे भयंकर था टिरानोसॉरस रेक्स, पृथ्वी से 4 वर्ष, जिसके फलस्वरूप उत्पन्न भूमि के विशाल में हजारों वर्ष সো 3D প্যানোরামা আপনারা দেখতে পারবেন, সেই শোটা আমি রেকর্ড করেছি, তো সেটা দেখা যায়, কিছু কিছু রেকর্ড করেছে। আর এখন আমরা যাবো আমাদের লাস্ট শো দেখতে, তো সেটা উপরে যেতে হবে। আর সত্যি খুব সুন্দর, খুবই ভালো লাগছে, নতুন ভাবে সায়েন্স সিটিকে নতুন ভাবে পাচ্ছে। আমি ছোটবেলায় একরকম ভাবে দেখেছিলাম, করতে আগে একরকম, এখন তো খুবই আলাদা। আর সত্যি খুবই ভালো লাগছে, এত অ্যাক্সেসরি করার জন্য আছে, এত শো করেছে, এত টাইম পাস কিভাবে হচ্ছে আমি ভাবতেই পারছি না। ক্যামেরা অ্যালাউ নেই, না মোবাইল অ্যালাউ, মোবাইলের ক্যামেরা। তো যাই হোক, এখন খুলে দিচ্ছি, এবার আমি ভেতরে যাচ্ছি। টাটা। তো আমাদের 330 টাকায় কাটা সমস্ত শো শেষ হয়ে গেছে। এবার আমরা আরেকটা সাফারি করবো, সেটা হচ্ছে জঙ্গল সাফারিটা। বাট তার আগে আরেকটু পেট পুজো করতে হবে, আমার খিদে পেয়ে গেছে, পেট পুজো করে তারপর আবার ইয়ে করবো। তো 11:40 ঢুকেছিলাম, আর এখন বাজে করিবন 3:30 কাছাকাছি। আমার অলমোস্ট সব অ্যাক্টিভিটি কমপ্লিট। এটা তো অডিটোরিয়াম, সায়েন্স সিটি অডিটোরিয়াম। অলমোস্ট দেখা কমপ্লিট, অলমোস্ট অ্যাক্টিভিটিসও কমপ্লিট, অনেক কিছু অ্যাক্টিভিটিসও করলাম। তো বাকি আছে রোপওয়েটা চড়বো আর জঙ্গল সাফারিটা করবো। আগে কিছু খেয়ে মানে অনেক রকম দোকান আছে, লাইক আপনারা পাপড়ি চাট নিতে পারবেন, ঠিক আছে, আইসক্রিম আছে, এবারে স্যান্ডউইচের দোকান আছে, আমি স্যান্ডউইচ নিলাম, কোল্ড ড্রিঙ্ক আছে, পপকর্ন আছে, আপনারা সব খেতে পারবেন। তো আমার এই স্যান্ডউইচটা, চিকেন স্যান্ডউইচ 50 রুপিস আর ভেজ স্যান্ডউইচ 40 রুপিস, মোটামুটি অ্যাপ্রক্স ওই সব মিলিয়ে। এখানে পাপড়ি চাটের দোকান আছে, এখানে দোকান খেতেই পারবেন, কোনো অসুবিধা নেই। ফাইনালি জঙ্গল সাফারি টিকিটও কেটে নিচ্ছি। জঙ্গল সাফারি টিকিট 40 টাকা, আর আমি পপকর্নটা নিয়েছিলাম, এটা অনেকটা হয়েছে, এটা দাম 60 টাকা। জঙ্গল সাফারিটা দেখতে আমাদের সবটা কমপ্লিট হয়ে যাবে। আর একদম লাস্টে থাকে রোপওয়েটা দেখে। সো এবার বাকি জাস্ট জঙ্গল সাফারি, এটা করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার যতগুলো এখানে রাইড বা যতগুলো শো আছে সবগুলো। আর তারপরে শুধু বাকি থাকবে হচ্ছে রোপওয়ে, ওটা চড়ে নেবো, ওটা যাওয়ার সময় চড়বো। যাবো হচ্ছে তোমার ম্যাজিক যে রুমগুলো, ওইগুলো দেখার জন্য। তো এখন আমাদের এন্ট্রি করা হবে, যদি ভেতরে অ্যালাউ করে।
হেঁটে উঠতে পারবেন না, তাদের জন্য এরকমভাবে কাজ। What's that? Wow. Look. So সবাই এবার আমি ফেসে গেছি। বেরোবো কোথা থেকে? আমি আর ভেতরে ঢোকার সাহস পেলাম না। ফাইনালি কেনাকাটা করলাম, এবার আমরা যাব রোপওয়েতে। একটা মজার জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, সবকিছু আলাদা আলাদা আছে তো। সো এখানে বলছে এই পয়েন্টটা দিয়ে আমি যদি দেখি তাহলে পুরো জিনিসটাকে আমি কিন্তু ঠিকঠাক দেখতে পারবো। দেখতে পাচ্ছেন জিনিসটা পুরো এক হয়ে গেছে। আকর্ষণ জাল যেটা বেয়ে বেয়ে ওরা উঠছে, সবাই নানান রকম অ্যাক্টিভিটিস করছে, যত ইচ্ছা অ্যাক্টিভিটিস করতে পারো চাইলে। আর আমাদের এই মেয়েটাকে পেয়েছি, সে বললো তুলে দেবে। হ্যাঁ, যেটা আমরা ভেতরে ঢুকতে পারতাম, ভিতরে ঢুকে আমাদের ডাইনোসরাসের অনেক কিছু দেখাতো, মানে এভলিউশনটা দেখাতো, বাট এটা এখন বন্ধ হয়ে গেছে, মুখটা রয়ে গেছে। এখন ডাইনোসরটা মুখের ভেতরে পাটা জাস্ট একবার দেখুন, মাই গুডনেস। এখন আপনার দিকে তাকিয়ে আছে, বলছে হা করে তাড়াতাড়ি মিস ব্যানার্জি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, দেখেছেন তো? নাহলে রাত্রেবেলা আপনাদের ড্রিমেতে ঢুকবে, আমার কিছু করার নেই, বলে দিলাম।
যাই হোক, মজা করছিলাম। যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে লাইক করে দেবেন, চ্যানেলটা নতুন এলে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, এটা তো আমাদের এপিসোড 1টা শেষ হতে চললো, আবার এপিসোড 2 আবার আসছে, দেখা হবে। আপনাদের বন্দে ভারত ট্রেন দেখে নিন। এটা করেও আপনারা পুরো গ্রাউন্ড পুরো এটা ঘুরতে পারেন, সায়েন্স সিটিটা বন্দে ভারত ট্রেনে করে। আর নাহলে পর তো রোপওয়ের অপশান আছে, সো আমি রোপওয়েটাই চুজ করছি। তাহলে আমি ওপর থেকে আপনাদের পুরোটা কভার করে দেখাতে পারবো, পুরো বিষয়টা কতটা সুন্দর। সো টাটা বন্দে ভারত, টাটা। কেমন লাগলো আজকের এপিসোডটা আপনারা কিন্তু বলতে একদমই ভুলবেন না। নাম কিন্তু জিম পার্ক। হ্যাঁ, এখানে অনেক রকম জিমের জিনিসপত্র আছে। টিকিট কাউন্টার, এবার টিকিটটা কাটবো, কেটে দিয়ে রোপওয়েতে উঠবো। তো ফাইনালি রোপওয়ের টিকিটও হয়ে গেল 75 এটা কিন্তু আমাদের একদম এক্সিট করে দেবে। সো চলুন আমরা টিকিটটা ইয়ে করে নিই। তো চলুন আমরা এবার বেরিয়ে যাব। আজকের মতো এপিসোড এখানে শেষ হবে। এবার আমরা দেখবো যে উপর থেকে সায়েন্স সিটিটা কীরকম দেখতে লাগে। সেই দেখতে দেখতেই আমরা আজকের ফার্স্ট এপিসোড উইন্টার সিরিজ ফার্স্ট এপিসোড এখানেই শেষ করব। তো ফাইনালি আমি উঠে গেছি, রোপওয়ে ছেড়ে দিয়েছে কেবল কার। সো আমরা দেখে নেবো পুরো ওপর থেকে কিরম লাগে দেখতে। ওটা হচ্ছে সাউন্ড শো, সেটাকে বলা হয়। ফোয়ারাগুলো কিন্তু সাউন্ড শো ওয়াইজ কিন্তু ওঠানামা করছে, লাইটিং হচ্ছে, লাইটিং শো যেটা বলে। ওটা আই গেস মা ফ্লাইওভারটা, ওটা মা ফ্লাইওভার। এই হচ্ছে আমাদের সায়েন্স সিটি রাত্রের বেলা লাইটিংয়েতে এবং সায়েন্স সিটির সারাউন্ডিংয়ে।
সায়েন্স সিটি থেকে। তো টাটা সায়েন্স এইভাবে শেষ হলো আমাদের উইন্টার এপিসোড 1 সায়েন্স সিটি ট্যুর। উইন্টার এপিসোড 2 আসতে চলেছে, তো সবাই জানাবেন কেমন লাগলো। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, গুড নাইট। টোটাল এখন বাজে 5টা 40 আর আমি ঢুকেছিলাম 11টা 44-এ। খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে রেস্ট নিয়ে সব রকম শো দেখে সব রকম অ্যাক্টিভিটি করে আমার কিন্তু এই টাইমটা লাগলো। তো নতুন আবার এপিসোড আসতে চলেছে, নতুন ঘোরার জায়গা নিয়ে, নতুন ইনফরমেশান নিয়ে। সো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।